1 month স্টাডি প্ল্যান ভিডিওটাতে হিউজ পরিমাণে কমেন্ট আসে আমার, যেখানে সবাই বেশি ক্লাস 8-এর একটা রুটিন দেওয়ার জন্য বলছিল। আমি পার্সোনালি কোনো স্পেসিফিক ক্লাস করে রুটিন দিতে প্রিফার করি না, কারণ যার যার রুটিন তার কোচিং তার উপর ডিপেন্ড করে, তার ক্লাস তার উপর ডিপেন্ড করে। বাট ক্লাস 8-এর এত পরিমাণ কমেন্ট এত হিউজ পরিমাণে আসে, সো আই কুড নট ইগনোর মাই ফ্যান ফলোয়ার্স অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর সাপোর্টিং মি অল ডে লং। তোমাদের জন্য আজকে একটা ক্লাস 8-এর রুটিন আমি নিয়ে এসেছি ক্লাস 8-এর স্টুডেন্টদের জন্য। সেই সাথে অন্যান্য ক্লাস যারা রয়েছে তোমরা মন খারাপ করবে না, তোমরা চাইলে রুটিনটাকে দেখে ফলো করতে পারো। এবং এবার যদি অন্য কোনো ক্লাসে অনেক বেশি পরিমাণে কমেন্ট আসে, সেই কমেন্টটা নিয়ে হয়তো আমি নেক্সট কোনো ভিডিও বানিয়ে ফেলবো। সো আজকে ফুল রুটিনটা তোমরা আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে। ইনস্টাগ্রামে ভালো মতো রুটিনটা দেখে আসার জন্য ডোন্ট ফরগেট টু ফলো মি ইন ইনস্টাগ্রাম samirajahan.official and also don't forget to subscribe me in YouTube. তো আমরা সবাই জানি ঈদের পরে আমাদের কম বেশি সবার এক্সাম শুরু হবে, এবং এটা নিয়ে প্রিভিয়াস আমার একটা ভিডিও ছিল। সো যাই হোক গাইজ, ঈদের পর তোমাদের যাদের পরীক্ষা, বিশেষ করে ক্লাস 8-এর স্টুডেন্টদের জন্য, তোমাদের আজকে রুটিনটার জন্য আমার সবার আগে যেটা করতে হয়েছে, আমার বোনের কাছ থেকে তার বইগুলো চুরি করে আনতে হয়েছে। সো তার বইগুলো আনার পর আমি প্রথমে বইগুলো দেখে নিয়েছি, তোমাদের সাবজেক্টগুলো দেখে নিয়েছি, যে তোমাদের কী কী সাবজেক্ট আছে, কতটুকু এবং কীভাবে আছে সব দেখার পরে তোমাদের জন্য আজকে একটা রুটিন। সো আমরা 20 দিন প্ল্যান হিসেবে একটা রুটিন বানাই, কারণ আমাদের হাতে 1 মাস সময় নেই, এবং এই 20 দিনের মধ্যে আমাদের স্টাডিটা এমনভাবে কমপ্লিট করতে হবে যাতে করে তোমরা 20 দিনের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করে ভালো মতো এক্সামটা দিতে পারো এবং ভালো একটা মার্ক তুলতে পারো। তো সেই হিসেবে আমাদের প্রথমে কাউন্টার রাখতে হবে যে নো স্কুল, নো কোচিং অ্যান্ড ঈদ অফ। সো আমরা এই 3টা অফ পাচ্ছি, আমাদের লং টার্ম 20 দিনে একটা বন্ধ যাবে, এবং তোমরা কিভাবে ঈদের বন্ধের মধ্যে ভালো মতো পড়াশোনা করবে এটা নিয়েও আমি নেক্সট অনেকগুলো ভিডিও বানাবো। সো আমাকে আজকেই ফলো করে ফেলে টিকটকের মধ্যে। সো যাই হোক গাইজ, আমি প্রথমে টাইম ডিউরেশন তুলে নিলাম 1 মে থেকে 20 মে। ধরো আমি একদিন আগেই ভিডিওটা পোস্ট করে দিলাম যাতে তোমরা মেন্টালি প্রিপেয়ার্ড হতে পারো এবং রুটিনটা বানায় ফেলো। তোমরা তোমাদের মতো করে রুটিনটা বানায় ফেলবা এবং চেষ্টা করবা এটাকে ভালো মতো ফলো করা। সো প্রথমেই তোমাদের সাবজেক্টগুলো কাউন্ট করতে হবে, তোমাদের কোন কোন সাবজেক্ট আছে। সো আমি যতটুকু আমার বোনের থ্রুতে জানতে পারছি, তোমাদের এক এক স্কুলে হয়তো এক এক সাবজেক্ট কম বেশি থাকতে পারে, ওটা তোমরা অ্যাড করে নিও। এবং আমি টোটাল 10 সাবজেক্ট এই জন্য রেখেছি। বাংলা ফার্স্ট পেপারে তোমাদের 2টা হয়তো আছে, একটা সহপাঠ বা আনন্দ পাঠ সামথিং এরকম কিছু একটা বই এক্সট্রা। সো তোমরা এক সাইডে হার্ড সাবজেক্টগুলো এবং এক সাইডে ইজি সাবজেক্টগুলো লিখবা। সো আমার অপিনিয়ন, আমার যতটুকু মনে হয়েছে এই সাবজেক্টগুলো হার্ড এবং এই সাবজেক্টগুলো কঠিন। সো আমি এটাকে আলাদা করছি, একটাকে গ্রিন জোন একটাকে রেড জোন করে ফেলছি। তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নিবা। সাবজেক্ট সিলেকশনের পর তোমাদের সবার প্রথমে যে ইম্পর্টেন্ট থিং ইজ দ্য মেকিং দ্য মেইন রুটিন, বিকজ দিস ইজ দ্য মেইন থিং দ্যাট ইউ হ্যাভ টু ফলো। অ্যান্ড এই রুটিনটা ফলো করার মাধ্যমে তোমাদের কিন্তু এক্সামে ভালো প্রত্যাশিত রেজাল্ট আসবে। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ দ্যাট স্টাডি ভেরি হার্ড। যেহেতু তোমাদের হাতে টাইম নাই অ্যান্ড ইউ জাস্ট হ্যাভ লাইক অ্যারাউন্ড 20 days only, so you have to start studying from 6 AM. লাইক আমি তোমাদের জন্য একটু কমাই দিলাম, 5 বলতে পারতাম, 4 বলতে পারতাম। তোমাদের যারা আগে ওঠার অভ্যাস, তোমরা একটু আগে উঠে পড়া শুরু করবা। বাট তোমরা যারা দেরিতে উঠবা, তোমাদের তারপরে উঠতে হবে সকাল 6টা এবং উঠে তোমাদের মর্নিং প্রেয়ার ডান করবা, বিকজ ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ফেথ অন দ্য গড ফার্স্ট। তারপর তোমাদের পড়া শুরু করবা। অ্যান্ড তোমাদের সবার প্রথমে যে কাজটা হচ্ছে, পড়া শুরু করার আগে তোমাদের সাবজেক্ট, তোমাদের সিলেবাস, চ্যাপ্টার সব কিছু একদম সিলেক্ট করে ফেলবা, যে তোমরা কোন সাবজেক্টটা, কোন চ্যাপ্টারটা কতটুকু পড়বা, কোন বই থেকে পড়বা, কোন খাতায় লিখবা, এগুলো সব কিছু মেন্টালি প্রিপেয়ার করে দেন পড়তে বসবা, যাতে পড়ার মধ্যে ইন্টারাপ্টার না হয়। এবং তোমরা যখন সিলেক্ট করবা চ্যাপ্টারগুলো, তোমরা চেষ্টা করবা 4টা-5টা চ্যাপ্টার নিতে। তোমাদের যদি পুরো 4টা-5টা চ্যাপ্টার থাকে, ওখান থেকে ভালো মতো তোমরা রিভিউ করবে, যাতে টাইমের সাথে কোপ আপ করতে পারো। তোমাদের যেহেতু শর্ট সময়, তোমরা হিউজ অ্যামাউন্টে না পড়ে বেছে বেছে যে চ্যাপ্টারগুলো খুবই ভেরি ইম্পর্টেন্ট, তোমরা ওগুলোতে ফোকাস করো, যাতে ওখান থেকে মিনিমাম তোমরা আনসারগুলো করতে পারো। তো আমি একটা বেস রুটিন করে দিচ্ছি তোমাদের জন্য। তোমরা সকাল 6টা থেকে 8টা পর্যন্ত সবচেয়ে কঠিন সাবজেক্টটা পড়বা। সাপোজ ধরো ম্যাথ অর সায়েন্স, তোমরা একদিন ম্যাথ পড়বে, নেক্সট ডেতে সায়েন্স পড়বে, এবং চেষ্টা করবে এই সাবজেক্টগুলোকে ডেইলি রাখার জন্য। এবং তারপরে তোমাদের ডেইলি 10 ঘন্টা, মিনিমাম 10 hours you have to maintain, কারণ যেহেতু তোমাদের হাতে টাইম নেই, and if you want to do a very great result. আমি পাশে একটা ডেমো দেখে দিচ্ছি যে কিভাবে কখন কোন টাইমে করবা, তারপর তোমাদের মতো মন মতো করে চেঞ্জ করে নিতে পারো। সো সকাল 10টা থেকে 11টার মধ্যে বাংলা ফার্স্ট অথবা সেকেন্ডটা পড়তে পারো, যেটা হচ্ছে একটু মিডিয়াম হার্ড, বাট তোমাদের অনেক কাছে কঠিন লাগতে পারে, আবার এনজয়েবল লাগতে পারে। সো এমন একটা টপিক বা এমন একটা সাবজেক্ট যেটা তুমি ভালো মতো ওই টাইমটাতে কোপ আপ করতে পারবা। এর আগে ব্রেকফাস্ট ডান করবা। 2টা থেকে 5টা পর্যন্ত তোমরা ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, একদিন ইংলিশ ফার্স্ট পড়লে পরের দিন ইংলিশ সেকেন্ড, যাতে তোমরা 2টাই একসাথে কভার করতে পারো। এবং এই সাথে সন্ধ্যা 6টা থেকে 10টা পর্যন্ত তোমরা রিলিজিয়ন, বিজিএস, আইসিটি এই সাবজেক্টগুলো করতে পারো, এবং মিনিমাম 1 ঘন্টা তোমরা রিভিশনে রাখবা। ফুল ডে কী কী পড়ছো এগুলো লাস্টে একটা রিভিশন দিবা, এবং এই টেকনিকটাকে ফলো করার চেষ্টা করবা। প্রথমে হার্ড সাবজেক্ট, সকালটা শুরু করবা হার্ড সাবজেক্ট, মিডে তোমরা ইজি সাবজেক্ট, এবং লাস্টে আবার হার্ড সাবজেক্ট দিয়ে একটা রিভিশন দিলা। ট্রাই টু ইউজ দ্য ব্লার্টিং মেথড সো দ্যাট ওয়েন এভার ইউ আর রিডিং সামথিং জাস্ট রাইট ইট ডাউন। যখনই যা পড়বা ইম্পর্টেন্ট, সাথে সাথে লিখে
ফেলবা কোনো কিছু ছাড়া, সো যাতে তোমাদের ইনস্ট্যান্ট পড়াটা মনে থাকে। এবং সেই সাথে তোমরা চেষ্টা করবা রিভিউ করার, প্রত্যেকটা চ্যাপ্টার রিভিউ করবা, এরপর তোমরা সিকিউটাকে প্র্যাকটিস করবা এবং সিকিউগুলোকে দেখবা। সো অল ওভার এটা তোমাদের অনেক বেশি হেল্প করবে। এবং সেই সাথে পরীক্ষার আগে ধরো তোমাদের হাতে 2-3 দিন সময় আছে, তখন তোমরা সেই সময়টাতে সবচেয়ে কঠিন যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোকে বেশি ফোকাস করবা। যেমন ধরো ম্যাথ তোমরা 6 ঘন্টা 8 ঘন্টা করতে পারো ওই দিনগুলোতে, সায়েন্স তোমরা 8 ঘন্টা 10 ঘন্টা শুধু ওই সাবজেক্টগুলো পড়লা, বাট আগে এই 20 দিন তোমরা ফুল কভার রিভিশন করো। এবং এটা হচ্ছে টোটাল রুটিন। এখান থেকে দেখতে না পারলে তোমরা ইনস্টাগ্রামে দেখবা। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং মি অল দ্য টাইম। তোমরা তোমাদের কমেন্ট সেকশনে তোমাদের এনি টাইপ অফ কোশ্চেনগুলো দিয়ে আমি আনসার করার ট্রাই করবো। নেক্সটে তোমরা কোন ভিডিও চাও সেটাও বলবা। সো আমি আমার বোনের হাতে রুটিন তুলে দিয়েছি এবং সে আমার আগে রুটিন ফালা এই রুটিন বসাই দিয়েছে আমার টেবিলে। নো ওয়ারিজ, আমি আমার রুটিন ফলো করবো ওটা। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই এভরিওয়ান।